আমরা প্রথমে গল্পটার নামটা বলছি না, তোমরা প্রত্যেকে দেখো, তাহলে তোমরা নিজেরাই বলতে পারবে কোন গল্পটা এখানে করে দেখানো হচ্ছে। সবাই চুপ করে বসে দেখো, আর কথা বলো না, এটাই লাস্ট। চুপ। তাহলে শুরু করা যাক। এক বনে বাস করত বনের রাজা সিংহ। তার ছিল 3 বুদ্ধিমান সহচর, একটি শিয়াল, একটি বাঘ আর একটি কাক। এরা 3 জনে মিলে সিংহরাজকে খুব তোষামোদ করত। এমন সময় একদিন বনের মধ্যে দেখা গেল একটি উটকে। উট এর আগে বনে কোনোদিন আসেনি, তাই উটকেও কোনোদিন বনের পশু পাখিরা দেখতে পায়নি। এইরকম অবস্থায় উটকে দেখে বাঘ হঠাৎ বলে উঠল, তুমি কে? আমি হলাম একটি উট, আমি মরুভূমিতে থাকি, পথ হারিয়ে ভুল করে এই বনে চলে এসেছি। ও তাই নাকি? কিন্তু আমি পথ হারিয়ে এসেছি বলে আমার থাকার কোনো জায়গা নেই, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? বাঘের মাথায় একটা বুদ্ধি এলো। সে তখনই উটকে বলল, হ্যাঁ তা পারি বই কি। তুমি এই বনের রাজা সিংহের কাছে চলো, সেখানেই তোমার থাকার ব্যবস্থা হতে পারে। এই বলে বাঘ উটকে নিয়ে চলে এলো সিংহের কাছে। পশুরাজ সিংহ এই গভীর জঙ্গলের মধ্যে উটকে দেখে অবাক। সে উটকে প্রশ্ন করল, তুমি এখানে কি করে এলে? আগে মহারাজ, আমি মরুভূমি থেকে পথ হারিয়ে ফেলেছি, তাই এখানে চলে এসেছি। আগে মহারাজ, একে তো আমরা আগে কোনোদিন দেখিনি, তাই আপনার কাছে নিয়ে এসেছি, বাঘ বলল। এইভাবে এখন সিংহের 3 জনের জায়গায় 4 জন অনুচর হলো। প্রত্যেকেই নিজের নিজের কাজে ব্যস্ত থাকে। এমন সময় জঙ্গলে দেখা দিল এক মহা অনাহার। শিকারের অভাবে সিংহ অসুস্থ হয়ে পড়ল। ধীরে ধীরে সে শিকার করবার ক্ষমতা হারাতে থাকলো। এদিকে সিংহের শিকার করে আনা খাবার খেত শিয়াল, বাঘ আর কাক। তাদেরও ক্রমশ প্রতিদিন অনাহারে শরীর দুর্বল হয়ে পড়তে লাগলো। একদিন চালাক শিয়াল এসে সিংহকে বলল, মহারাজ, আপনার কাছে একটি নিবেদন আছে। কি নিবেদন শিয়াল? আগে মহারাজ, আপনি বড় দুর্বল হয়ে পড়েছেন। দিনের পর দিন না খেয়ে আপনার প্রায় শরীর রাখার অবস্থা। ওদিকে আপনার আনা শিকার আমরাও খেতে পাচ্ছি না, আমরাও খুব দুর্বল হয়ে পড়ছি মহারাজ। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। তা তুমি কি চাও? আগে মহারাজ, ওই যে উট আপনার গুহায় থাকে, ও তো সবুজ পাতা খায়, ও তো দিনের পর দিন খেয়ে দিয়ে বেশ নাদুস নুদুস হচ্ছে, আর আমরা না খেতে পেরে শুকিয়ে যাচ্ছি। হ্যাঁ তা ঠিক। মহারাজ, আমার একটি নিবেদন,
আপনি উটকে রাজি করান যাতে উট আমাদের খাদ্য হতে পারে। সে কি কথা, আমি ওকে আশ্রয় দিয়েছি, এমন কথা কি করে বলতে পারি? দেখুন মহারাজ, অনাহারে 3 জন মারা যাওয়ার চেয়ে একজনের প্রাণ রাখা উচিত, আর সে তো আপনার কাছে কৃতজ্ঞ। বেশ, আমি তাহলে উটকে ডাক করাচ্ছি। এই বলে সিংহ ডাক করালো উটকে। উটকে সে বলল, এই যে উট, আজকে তোমাকে একটা কথা বলার আছে। কি কথা মহারাজ? দেখো, শরীর দুর্বল হওয়ার জন্য আমি শিকারে যেতে পারছি না। আমার সঙ্গে আরো 3 জন অনাহারে রোগে ভুগে ক্রমশ শক্তি হারাচ্ছে। তাই যদি তুমি আমাদের খাদ্য হও। কি বলেন মহারাজ, আমি আপনাদের খাদ্য হব? দেখো, পথ যখন হারিয়েছিলে তখন আমরা তোমাকে সাহায্য করেছি, তাই এখন তোমার কর্তব্য। এই কথা বলতে না বলতেই সমস্ত পশু পাখিরা তার উপর ঝাঁপিয়ে পড়লো এবং কিছুক্ষণের মধ্যেই উটকে মেরে তার মাংস খেয়ে নিল। এইভাবে সিংহ তার একজন অতি সাধারণ নিরুপদ্রব একটি প্রাণী এবং বিশ্বস্ত অনুচরকে হারিয়ে ফেলল। ঠিক আছে।